হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে সন্ধ্যেবেলা আমাদের কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছিল, ওই জন্য মাকে বললাম মা কিছু বানাও। তো মা এখানে বানাবে আলুর প্যাটিস। দেখো, তার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আলুগুলো কুটবো এবার। আমার আলু কোটা হয়ে গেছে আর মা এখানে আলুটা ধুয়ে রেখেছে। আর এখানে মা কড়াইয়ে বসে দিয়েছে, আর দেখো ফোড়নও দিয়ে দিয়েছে। ওইদিকে মা আলুটা বসিয়ে দিয়েছে আর মা আমাকে বললো ফ্রিজ থেকে ধনেপাতাটা আনতে, আর ধনেপাতাটা এনে কুচিয়ে রাখতে বললো। তো ওই জন্য আমি ফ্রিজ থেকে ধনেপাতাটা নিচ্ছি। এখানে পেঁয়াজটা আমি কেটে রেখেছি, এবার আমি ধনেপাতাটা কাটবো। জামা গুটিয়ে আসছি। বাদামগুলো ভালো ভাজা হচ্ছে না, মাথাটা বেশি ঘুরে গেছে, ওটা কি হতো, শুধু একটু সেদ্ধ করা হতো আর এটা একটু তেলে দিয়ে ফোড়ন দিয়ে, এটাই হলো। এটা সেদ্ধ হবে তো, সেদ্ধ হলে এখানে গাটা গাটা করে দেবো। গোলমরিচের গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু জল দেবো। দেখতেই পাচ্ছ এদিকে আমাদের তরকারি প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো একটু জল কম ছিল, তার জন্য একটু জল দিলাম। এখানে মা লেচি কেটে রেখেছে, 5 জনের 5টা। আর এখানে দেখো আমি সেই ধনেপাতাটা আর পেঁয়াজটা তো আগেই কাটা ছিল, আর ধনেপাতাটা কুচিয়ে রেখেছি। এখানে মা একটা লেচিকে পুরো রুটির মতো বেলে নিয়েছে, তারপরে পেঁয়াজ আর ধনেপাতা কুচিয়ে দিয়েছে। আর ওখানে যে আলুটা রান্না করা হয়েছিল সেটাকে আমি একটু ঘেটে দিয়েছি, তো সেই আলুটাকে এখানে দিয়ে দিচ্ছে। একটু ধনেপাতা ছড়িয়ে দাও মা। এবার ময়দাটাকে পুরো এইভাবে আটকে দিচ্ছি, যাতে তরকারিটা ভাজার সময় বেরিয়ে না আসে তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ আমাদের একটা প্যাটিস হয়ে গেছে, এবার আমরা তেলের মধ্যে দিয়ে এটাকে ভাজবো। প্যাটিসের সাথে সস খেতে আমার খুব ভালো লাগে, তো ওই জন্য এখান থেকে আমি সসটা নিয়ে যাচ্ছি। আর এখানে একটা সিঙ্গারা তৈরি করছে, তো দেখো। আর এদিকে আমি দেখতে আসলাম ও এখানে বসে কি করছে, তো এখানে বসে কাজই করছিল। টুপি পরে তোমাকে হেভি লাগছে। হে নাও, খেয়ে বলো কেমন হয়েছে। সস দেবো? আচ্ছা, বলো কেমন হয়েছে।
মা বানিয়েছে যদিও। বাহ, খুব সুন্দর লেগেছে। হ্যাঁ তুমি খাও। প্রফেশনাল হয়েছে, সত্যি খুব সুন্দর লাগছে। কেমন আছে? তুমিই তো বানিয়েছো। সবাই নিজে বানিয়ে নিজে ভালো বলে না? বলে তো।